नमस्कार बंधुरा दिशा किचेने चले एसे आरेकटा रेसिपि निये। आजकेर रेसिपिटा कि होते चलेछे चलो झटपट देखिए दी। आजकेर रेसिपिटा एई जे आमार हाते आछे अनेकगुलो पाउरुटी। आमी एई पाउरुटी दिये किन्तु तैरी करब गजा। चलो किभाबे पाउरुटी दिये तो गजा तैरी करब पुरो भिडियोटा देखो, आशा करी खूब भालो लागबे। एखाने आमी निये निয়েছি একটা চাকু আর একটা রুটির পিড়ে। পাউরুটিগুলো এভাবে আমি সব কালো অংশটা এরকম করে বাদ দিয়ে দেব। আর এই যে সাদা অংশটা এভাবে আমি পিচ পিচ করে কেটে নিয়ে নেব। দেখো বন্ধুরা এরকম ঠিক এরকম করে কত সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা সবগুলো পাউরুটি কিন্তু আমি কেটে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। সবগুলো পাউরুটি কিন্তু কেটে নিয়েছি। এভাবে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের পরে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই যে 1 চামচ ঘি। ঘিটা না দিলেও হয়, আমার কাছে ছিল তো দিলাম। আর যদি তোমরা সাদা তেল দিতে চাও তাহলে সাদা তেলটাও ব্যবহার করতে পারো। এখন আমি এই যে ব্রেডটা আমি কেটে রেখেছিলাম পাউরুটিগুলো এর মধ্যে ঢেলে দেব। কড়ার মধ্যে পাউরুটিগুলো ঢেলে দিয়েছি বন্ধুরা। এবার কিন্তু একদম হালকা আছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। হালকা আছে নাড়িয়ে নিতে হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যাবে আর কালারটা কিন্তু এরকম সাদা থাকবে না, কালারটা লাল হয়ে যাবে। এই জন্যে এটা একটু হালকা আছে রেখে নাড়িয়ে চাড়িয়ে যখন হালকা মুচমুচে হয়ে যাবে ততক্ষণ আমি একটু হালকা আছে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মুচমুচে করে ভেজে একটু নামিয়ে নেব। মুচমুচে হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব, তা না হলে লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলে ভালো লাগবে না গজাগুলো দেখতে। এভাবে আমি পাউরুটিগুলোকে তুলে নিচ্ছি। আওয়াজ শুনে বুঝতে পারছো হয়তো কতটা মুচমুচে হয়েছে। এবার আমি এগুলোকে একটু ঠান্ডা করে নেব। কড়াইটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এবার আমি কড়াইয়ের মধ্যে এই বাটির 1 বাটি চিনি দিচ্ছি। দেখো এই বাটির 1 বাটি চিনি দিয়েছি যেহেতু, দেখো এই বাটির হাফ বাটি জল দিচ্ছি এর মধ্যে। আর আমি এই চিনির মধ্যে দিয়ে দেব 3টে ফাটিয়ে রাখা এলাচ, এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এভাবে চালিয়ে যাব, একটা শিরা বানিয়ে নেব। গ্যাসটা একটু তেজ করে নেব। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা, বলতে একদম ভুলবে না। আমার চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা। এরকম নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। চিনিটা দেখো বন্ধুরা প্রায় গলেই এসেছে। এভাবে একভাবে চালিয়ে যেতে হবে খুন্তি দিয়ে, না হলে তলে থেকে আবার লাল হয়ে যাবে। আর গ্যাসটা এখন আমি একদম কম করে দেব। গ্যাসটা একদম কম করে এবার এভাবে চালাতে থাকবো। দেখো বন্ধুরা প্রায় হয়ে এসেছে, চারিদিকটা সাদা হয়ে গেছে। আমি এখন তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি একদম স্পেশাল। এই যে আমি আর একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই চিনিটা কিন্তু গলবে না। এখন আমি একটু নাড়িয়েই সাথে সাথে এ দেখো চারিদিকটা সাদা হয়ে গেছে। এখন মনে করব আমার চিনির শিরাটা একদম রেডি। এখন আমি গজাগুলোকে ঢেলে দিয়েছি। এবার আমি এভাবে গ্যাসটা কিন্তু কম করে রেখে এভাবে নাড়িয়ে চাড়িয়ে গজাটা দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। এখন আমি গ্যাসটা অফ করে দেব, না হলে লাল হয়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে গজাগুলোকে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে গজাগুলো। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য।